একজন উদ্যোক্তা বেরোলে ৩ জন কর্মী বের হবে, আরও ৩ জনের কর্মসংস্থানের জায়গাটা আমরা তৈরি করে দিতে পারবো। দুইজন বন্ধু অনেকদিন ধরেই তারা একটি ব্যবসা শুরু করার কথা ভাবছে, কিন্তু কি ব্যবসা করবে সেটা ঠিক করতে পারছিল না। একদিন সন্ধ্যায় তারা খুলনা শিববাড়ির মোড়ে জিয়া উদ্যানে বসে গল্প করতে করতে এই ফুডকার্ট দিয়ে চিন্তা মাথায় আসলো। খুলনা শিববাড়ির নর্দার্ন ইউনিভার্সিটির অপোজিটে কাবাব ইস্ট ফুডকার্টে মিলবে 3 ধরনের কাবাব, গরুর কাবাব, মুরগির কাবাব, সাথে আছে ইউনিক আলুর কাবাব, যেটা বেশ সাড়া ফেলেছে। চিকেন ট্রাই করছি আর ওই পরোটা ট্রাই করছি, ভালোই লাগছে, কিন্তু টকটা একটু বেশি টক হয়ে গেছে আর এমনি মশলা টশলা সব ঠিক ছিল। এটা হলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। মানে ওদের দেখে আমাদের এরকম মাথায় আসে প্রায় বিজনেস আসে যে আমরা বিজনেস করব, বাট হয় না, এটা পারছে, এটাই তো অনেক। নাফিজ ইমতিয়াজ ও ফাহিম হাবিব নিজস্ব জমানো কিছু টাকা আর পরিবারের সাহায্য সহযোগিতায় স্বল্প বনের দিয়ে শুরু করেন। বর্তমানে মানুষ বেশি করে স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে, সেজন্য খুলনা শহরের সব থেকে কম দামে কাবাব আইটেম পাওয়া যাচ্ছে এই ফুডকার্টে। বন্ধু বান্ধবরাও নানানভাবে সাহায্য সহযোগিতা ও উৎসাহিত করছে। আসলে আমাদের ব্যবসার প্ল্যানিংটা খুবই শর্ট টাইমের ভিতরে, তো 1 মাসের মধ্যেই আমাদের কাছে জমানো কিছু টাকা পয়সা ছিল, তাও অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে জমানো প্রায় 40,000 টাকার মতো ছিল। এছাড়াও হচ্ছে আমাদের বাবা মায়ের থেকে এবং আত্মীয় স্বজনের থেকে আরও বেশ কিছু টাকা আমরা লোন নিয়ে তারপরে এই কার্ডের পেছনে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 80,000 টাকার মতো ইনভেস্টমেন্ট আছে। আমাদের ফ্রেন্ড সার্কেল এই ব্যবসার ব্যাপারে যথেষ্ট সাপোর্টিভ। তাদেরকে ফার্স্টে যখন আমরা এই জিনিসটা শেয়ার করছি, তারা খুবই সাপোর্ট করছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে। তারা বলছে, বন্ধু তোরা আগায় যা, তোদের সাথে আছি। বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে না মেলায় এই পরিকল্পনায় সাহস করে নিজেরা উদ্যোক্তা হয়ে ফুডকার্ট দিয়ে এখন বেশ সাড়া মিলছে। আমার পার্টনার হচ্ছে নর্দার্নের বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ওর হচ্ছে বিদেশ যাওয়ার প্ল্যান ছিল, বিদেশ ক্যান্সেল হওয়ার পরে নর্দার্নে ভর্তি হয়। ও আর আমি আর কি একদিন গল্প করতে করতে যে আমরা কী করা যায় আর কি, দুজন মিলে, যেহেতু চাকরিতে এত লং টাইম আমরা বাইরে দিলে আমাদের পড়াশোনা হবে না, এজন্য হচ্ছে ও আর আমি মিলেই এই শিববাড়ি যে জিয়া উদ্যানে বসেই আমরা ভাবতেছিলাম কি করা যায়। তখন এখানে কার্ড দেওয়ার চিন্তা করি, আর আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমরা সব ম্যানেজ করে ফেলি। উদ্যোক্তাদের মায়েরা জানান, একজন উদ্যোক্তা হলেই 3 জন কর্মী বের হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। যতটুকু সময় পায় ছেলেদের পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানান তারা। এখন চাকরিটা সোনার হরিণ, চাকরি পাওয়া খুব কঠিন। ওই ক্ষেত্রে আমি আমার ছেলেকে বললাম যে আসলে নিজে কোনো কিছু করার চেষ্টা করো। তো অনেক চিন্তা ভাবনা করে বললো যে তাহলে আমি উদ্যোক্তা হই। সেখান থেকে আসলে শুরুটা। একজন উদ্যোক্তা বেরোলে 3 জন কর্মী বের হবে, আরও 3 জনের কর্মসংস্থানের জায়গাটা আমরা তৈরি করে দিতে পারবো। তো আসলে চাকরির পিছনে না ঘুরে কিছু একটা নিজের করা উচিত। এখনকার যে প্রজন্ম বা যে তরুণরা আছে, তারা লেখাপড়ার পাশাপাশি এমন কিছু একটা করুক যাতে সে নিজের স্বাবলম্বী হতে পারে। উম্মি উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.